হরে কৃষ্ণ। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আছি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে। ব্রহ্ম মুহূর্ত কী? ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু করে সূর্যোদয়ের 48 মিনিট পর্যন্ত সময়। এটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়টিকে শাস্ত্রে সর্বোত্তম আধ্যাত্মিক ও মানসিক উন্নতির সময় বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের করণীয়, অনেকগুলো আছে যেগুলো বর্জনীয়। তো আজকের ভিডিওতে আমি ব্রহ্ম মুহূর্তে যে কাজগুলো করা উচিত নয়, অর্থাৎ যে কাজগুলো বর্জনীয়, সেই কাজগুলো তোমাদেরকে বলছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে তোমরা দেখবে এবং আমার পাশে থাকবে। তো ব্রহ্ম মুহূর্তে সর্বপ্রথম তোমাদেরকে মোবাইল, টিভি বা সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এ সময় মস্তিষ্ক শান্ত থাকে, স্ক্রিনের নীল আলো মনকে অস্থির করে তোলে। তারপরে হচ্ছে তোমাদের ভারী যে খাবার, এটা বর্জন করতে হবে। ভারী খাবার নয়, হালকা খাবার খেতে হবে। রাত থেকে পেট বিশ্রামে থাকে, তাই ভারী খাবার নিলে হজমে সমস্যা হয়। তাই ব্রহ্ম মুহূর্তে ভারী খাবার খাওয়া মোটেই উচিত নয়। তারপর হচ্ছে জুড়ে গান বা শব্দ নয়। তো ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে কখনোই তোমরা জোরে গান বা উচ্চ শব্দ করবে না। বাইরের পরিবেশ শান্ত থাকে, তাই উচ্চ শব্দ আধ্যাত্মিক চর্চা নষ্ট করে। তাছাড়া এ সময় পশু পাখি ঘুমিয়ে থাকলে তাদের বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে। ব্রহ্ম মুহূর্তে তোমরা অবশ্যই তর্ক বিতর্ক, রাগ, মানসিক চাপ এগুলোকে নিয়ন্ত্রণে রাখবে, অর্থাৎ এগুলো করা যাবে না। এ সময় মনকে পরিষ্কার রাখা জরুরি। রাগ করলে ব্রহ্ম মুহূর্তের ফল নষ্ট হয়। তারপরে হচ্ছে ঘুমিয়ে থাকা। ঘুমিয়ে থাকা সবচেয়ে বড় ভুল। ব্রহ্ম মুহূর্তে আমরা অনেকেই ঘুমিয়ে থাকি। ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক উন্নতির সময়। এই মুহূর্ত ঘুমিয়ে নষ্ট করলে উপকার পাওয়া যায় না। তো অনেক সময় ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম ভেঙে যায়। তো যদি ঘুম ভেঙে যায় তো তাহলে তো অবশ্যই আমাদের আর ঘুমানো উচিত নয়। ব্রহ্ম মুহূর্তে অলস বিছানায় পড়ে থাকা নয়। এই সময় বিভিন্ন ধর্মীয় ক্রিয়া অনুষ্ঠান করতে হয়। জেগে উঠে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে সতেজ হওয়া উচিত। তো এই হচ্ছে ব্রহ্ম মুহূর্তের আমাদের করণীয়গুলো। আর ব্রহ্ম মুহূর্তের অনেক উপকারিতাও আছে। ব্রহ্ম মুহূর্তের উপকারিতা আমাদের পৌরাণিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই সময় আবহাওয়া খুবই অনুকূলে থাকে। তো ব্রহ্ম মুহূর্তে মন শান্ত হয়। তারপরে মানসিক চাপ বা স্ট্রেস কমে, যা আমাদের স্ট্রোক বা বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয়। তারপর এই সময় স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে ব্রহ্ম মুহূর্তে। তো আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি, এই সময় জাগতিক ছাড়াও পারমার্থিক বিভিন্ন জিনিস আমাদের চিন্তায় আসে এই মুহূর্তে। তাছাড়াও স্বাস্থ্যের উন্নতি হয় ব্রহ্ম মুহূর্তে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি সামনে আসে।